ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু কথা বলবো। আমার আলোচ্য বিষয় প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপিত করার ফজিলত এবং এর গুণাবলী, এর উপকারিতা এবং কেন এটা করা হয়। আসলে আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার জন্মগ্রহণ করেন। এটা নিয়ে অনেক মুহাদ্দিস, ইমাম, অনেক গবেষকের কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকলে কিন্তু সর্বশেষ মুহাদ্দিস কেরাম, ইমামগণ, গবেষকগণ একমত হন যে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেন বা এই দুনিয়াতে আসেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে এই জগতের কোনো কিছু সৃষ্টিকর্তা হতেন না। আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দেন। এটা নিয়ে বর্তমান যুগে কিছু আলেমদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও কিন্তু আজ থেকে 500, 700, 1000 বছর আগে যত আলেম, যত স্কলার, যত ইমামগণ ছিলেন, সবার একমত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। কোরআন হতো না, আমরা আসতাম না, ফেরেশতা সকল কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এটা তারা একমত। তো যাই হোক, যেহেতু যে নবী না আসলে কিছুই হতো না, সেই নবীর আগমনের মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। এটা কার কথা? এটা নট অনলি আমার কথা, এটা বড় বড় আল্লাহওয়ালাদের কথা।